নমস্কার বন্ধুরা, প্রাইমারি নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি 32,000 চাকরি বাতিল মামলা সংক্রান্ত একটি মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এখনও পর্যন্ত বিচারাধীন অবস্থায় রয়েছে। তো যে মামলাটি ইতিপূর্বেই আমরা দেখেছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে পুরো 32,000-এর প্যানেল বাদ করতে হবে, এরকমটাই কিন্তু নির্দেশ এসেছিল। তো সেটাকে কেন্দ্র করে সেটার উপর চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছে এবং ডিভিশন বেঞ্চে দীর্ঘদিন ধরেই কিন্তু এই মামলাটির শুনানি হয়েছে। আর এই মামলাটি শুনানির জন্য একটা লিস্টেড ডেট কিন্তু প্রদান করে দেওয়া হয়েছে। ইতিপূর্বে এর আগে যে মামলাটি শুনানি হয়েছে একটানা 4 দিন ধরেই কিন্তু মামলাটির শুনানি হয়েছিল। তো সেখানে পর্ষদের পক্ষ থেকে কি বক্তব্য সেগুলো সমস্ত কিছু শোনা হয়েছে। এর পরবর্তীতে যে ডেটটা দেওয়া হয়েছে সেই দিন কিন্তু সম্পূর্ণভাবে যারা পিটিশনার রয়েছে, অর্থাৎ যারা মামলাটি করেছিল, অর্থাৎ যারা হচ্ছে চাকরি প্রার্থী, অর্থাৎ যারা হচ্ছে টিচারের পক্ষ, সেই টিচারের পক্ষ থেকে এবং যারা হচ্ছে পিটিশনার তাদের পক্ষ থেকে কী বক্তব্য রয়েছে সমস্ত কিছু শোনা হবে। বহু ক্যান ফাইল কিন্তু করা হয়েছে, 78টা ক্যান ফাইল কিন্তু হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 78টা কিন্তু ক্যান ফাইল করা হয়েছে। ইতিপূর্বেই 75টা ক্যান ফাইলের শুনানি কিন্তু হয়েছে, পরবর্তীতে আরও 3টে ক্যান ফাইল কিন্তু করা হয়েছে। অর্থাৎ যেই দিন এই মামলাটির শুনানি শেষ হয়েছে, অর্থাৎ শেষ যে শুনানিটা হয়েছে তার পরবর্তীতে কিন্তু আরও 3টে ক্যান ফাইল যুক্ত করা হয়েছে, যেগুলোর শুনানি কিন্তু হবে আগামী 23 তারিখ। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু 23 তারিখের যে কজ লিস্ট, সেই কজ লিস্টে কিন্তু চলে এসেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা 11 নম্বর কোর্ট রুমে কিন্তু হতে চলেছে। আর দেখতে পাচ্ছ এখানে ডেটও দেওয়া রয়েছে 23 জুন 2025, অর্থাৎ 2025 সালের মন্ডে, অর্থাৎ সোমবার দিন কিন্তু হতে চলেছে এই মামলাটির শুনানি 23 জুন। ঠিক আছে, বিচারপতি কারা কারা থাকছে? তপব্রত চক্রবর্তী এবং তার সঙ্গে রয়েছে ঋতব্রত কুমার মিত্র। ঋতব্রত কুমার মিত্রের কিন্তু এই দুজনের ডিভিশন বেঞ্চে কিন্তু হতে চলেছে এই মামলাটির শুনানি। কখন এই মামলাটির শুনানি হতে চলেছে? তোমরা এই মামলাটি দেখতে পাচ্ছ, তোমরা এখানে যে এই যে দেখতে পাচ্ছ এখানে যে ম্যাট 873/2023 দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ 11 নম্বর সিরিয়ালে কিন্তু রয়েছে এই মামলাটি। আর দুপুর 2টোর সময় কিন্তু এই মামলাটির শুনানি হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সাস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স, এই মামলাটি কিন্তু শুনানি হতে চলেছে। ঠিক আছে, বুঝতেই পারছো মোটামুটি। তো এই মামলাটির যে শুনানি ইতিপূর্বেই যেটা ঘটে গেছে সেটা কিন্তু পর্ষদের পক্ষ থেকে সমস্ত কিছু শোনা হয়েছে। এর পরবর্তীতে যারা হচ্ছে পিটিশনার রয়েছে এবং টিচার পক্ষ যারা রয়েছে তাদের কিন্তু বক্তব্য শোনা হবে, এরকমটাই কিন্তু ধারণা। ঠিক আছে, তো দেখা যাক আগামী দিনে কী আপডেট আসে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো 2014 সালে যে নিয়োগ এবং 2016 সালে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের ভিত্তিতেই কিন্তু এই 32,000 ক্যান্ডিডেট যাদের ঠিক মতো নাকি নিয়োগ প্রক্রিয়াটা হয়নি, এরকমটাই কিন্তু আর্জি ছিল আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো তিনিই কিন্তু বাতিল করেছিল এই 32,000 যে চাকরি বাতিল যে হয়েছে। ঠিক আছে, 32,000 চাকরি প্রার্থীদের চাকরিটা কিন্তু বাতিল করেছিল তিনি। তো যেটাকে কেন্দ্র করেই কিন্তু পর্ষদের পক্ষ থেকে এবং পিটিশনার যারা টিচার মহল রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে মামলাটিকে ডিভিশন বেঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। তো সেখানেই কিন্তু মামলাটির শুনানি রয়েছে আগামী 23 তারিখ। তো দেখা যাক কী আপডেট আসে, অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। এছাড়াও বিভিন্ন ম্যাট এখানে কিন্তু ফাইল হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ টোটাল 54টা ম্যাট কিন্তু এখানে ফাইল হয়েছে। দেখতে পাচ্ছ এই যে 54টা ম্যাট কিন্তু টোটাল ফাইল হয়েছে, দেখতে পাচ্ছ 966/2023। তো টোটাল 54টা ম্যাটও কিন্তু এর সাথে যুক্ত হয়েছে, যেগুলোর শুনানি কিন্তু পরপর করে হবে, অর্থাৎ 23 তারিখে লাঞ্চের পর কিন্তু এই মামলাটির শুনানি হতে চলেছে। তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে, কি আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। দুপুর 2টোর সময় কিন্তু এই মামলাটির শুনানি হবে। শুনানিতে কি আপডেট আসে, 32,000 চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হবে কি না সেটাও কিন্তু আমরা জানতে পারবো। কতদূর কি আপডেট আসে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।